তাহলে বলো আমরা কোথায় যাচ্ছি? চল একটু বেরিয়ে পড়ি, তোর যা কাজ আছে করে নিবি, আমারও কিছু কেনাকাটা আছে, হয়ে যাবে। তাহলে সবই আমরা ব্লগে দেখাচ্ছি। সবই ব্লকে দেখানো যাবে। ঠিক আছে, তাহলে শেষ অবধি সাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসুজি মেমোর। তো আজকে আমি আর মা যাচ্ছি দ্য মোমস ক্যাফে। রায়গঞ্জে খুব নতুন হলো, এটা শুরু হয়েছে। তো তোমরা যারা রায়গঞ্জে থাকো তোমরা জানো, এবং তারপরে টুকটাক কাজ করে বাড়ি ফেরা। তো এই ছোট্ট মিনি ব্লগে তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। বাড়ির থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, যদিও বেশিক্ষণের রাস্তা নয়। আমি এক্স্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই যেও, এবং তারপরে রিভিউ নিয়ে আমি পরে আসছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। এবং দেখো, দ্য মোমস ক্যাফেটার এরকম নাম হওয়ার কারণ এটাই, দুজন মা মিলে প্রথম রায়গঞ্জে এই ক্যাফেটা শুরু করেছে। ক্যাফেতে ঢুকে আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবং আমার মা ফোন ঘাঁটছিল আর অপেক্ষা করছিল। সাথে সাথে চলো আমি তোমাদের দেখিয়ে দিই ক্যাফের ভেতরটা ঠিক কেমন। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে। অন্যদিকে দেখো, আমি যে ক্লিপসগুলো নিলাম সেগুলো ভিডিওগুলো চেক করছিলাম, আর সাথে মা লুকিয়ে লুকিয়ে আমার ক্লিপসগুলো নিচ্ছিল। যাক, একদিকে ভালোই হয়েছে, আমি একটু ব্লগে দিয়ে দিতে পারলাম। আচ্ছা, তোমরা যখন কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাও আর যখন অর্ডার করার পর খাওয়ার আসতে অনেকটা লেট হয়, তখন তোমরা কি করো আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানিও তো। এবং চলো ততক্ষণ তোমাদের একটা কার্ড দেখিয়ে দিই। এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, সব। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও। এবং তারপরে দেখো, আমাদের একটা চিজ স্যান্ডউইচ বলা ছিল এবং সেটা চলে এসছে, এবং সেটা খেতে খেতে কিন্তু আমাদের পর চিকেন পিৎজা। কিন্তু চিকেনের মধ্যে এক্স্যাক্ট কোন পিৎজা প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, আমার ঠিক মনে নেই। তো পিৎজাটা অসাধারণ ছিল। এবং তারপরে কিন্তু এন্ডিংয়ে আমাদের কোনো রকম আর ভিডিও ক্লিপস না হয়নি, সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এবার আসি আমি রিভিউয়ে। তোমরা যারা যারা আমাকে পার্সোনালি চেনো এবং যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, তোমরা জানো আমি কী পরিমাণ পিৎজা খেতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে রায়গঞ্জের মোটামুটি সব দোকানেই আমার পিৎজা খাওয়া হয়েছে। তো তার মধ্যে কোন কোন দোকানের পিৎজা ভালো লেগেছে সেটার একটা পরে রিভিউ নিয়ে আসবো। কিন্তু এই দোকানের পিৎজা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তো আমি কিন্তু তোমাদের রেকমেন্ড করব। সেখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছিলাম বাজারে টুকটাক কিছু কেনাকাটা করে একদম সোজা বাড়ি। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। টাটা।